নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে বন্দনা আমার পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। বন্দনা মঙ্গলক মঙ্গলক। আমাদের পেজ নাম্বার কত ছিল? আমরা 99 পৃষ্ঠা 23 নাম্বার থেকে শুরু হবে। 23 নম্বর। উপাসক নয়ন বাবু পড়েন। পৃষ্ঠা 99 99 মোবাইলের, আর বইয়ের পেজ হচ্ছে যে 73। বইয়ের পেজ 73। বাবা ওই 23 পৃষ্ঠা আনন্দ থেকে আমার পূর্বে বহুশত ব্রাহ্মণ পরিষদে পাইছি। আনন্দ, আমার পূর্বে বহুশত ক্ষত্রিয় পরিষদে উপস্থিতির বিষয় আমি বিশেষ রূপে জানি। সেই পরিষদেও আমি পূর্বে বসিয়াছি, আলাপ করিয়াছি, ধর্মচর্চা করিয়াছি, তথায় তাহাদের সাদৃশ বর্ণ সাদৃশ স্বর তাদৃশ আমার বর্ণ আমার স্বর ছিল। আমি ধর্ম প্রসঙ্গ দ্বারা কর্মফল অনিত্য দুঃখ অনর্থাদি বিবৃতি করিয়া মুক্তির পথ দেখাইয়াছি, উহা গ্রহণ করাইয়াছি, তদ্বিষয়ে উত্তেজিত এবং সন্তুষ্ট করিয়াছি। ভগবান সুবর্ণবর্ণে বুদ্ধ বেশেই পরিষদে বসিয়া অষ্টাঙ্গ সমান্যগত ব্রহ্মস্বরে কথোপকথন ধর্মালোচনা করিতেন। তাহারা কিন্তু তাহাদেরই মতো দেখিতেন এবং তাহাদের স্বীয় ভাষাতেই সুমধুর স্বর শুনিতেন। কথা বলিবার সময় তাহারা আমাকে জানিত না যে ইনি কে কথা বলিতেছেন, দেব না মানুষ। ধর্ম প্রসঙ্গ ক্রমে তাহাদিগকে মুক্তির পথ দেখাইয়াছি, উহা গ্রহণ করাইয়াছি। সমুত্তেজিত ও আহ্লাদিত করিয়া আমি অন্তর্ধান হইয়াছি। আমি অন্তর্হিত হইলেও তাহারা আমাকে জানিতে পারেন নাই। কে ইনি অন্তর্হিত হইলেন, দেব না মানুষ। রাজাসনে বসিয়া ভগবান আলাপ করিলে অন্যান্যরা ভাবিতেন অদ্য আমাদের রাজা অতি মধুর স্বরে কথা বলিতেছেন। ভগবান অন্তর্হিত হইলে রাজা যখন আসিয়া বসিতেন তখন আলোচনা হইত, কে তিনি কথা বলিয়া গেলেন, দেব না মানুষ, কিন্তু তাহা নির্ণয় করিতে পারিতেন না। 23 আনন্দ, আমার পূর্বে বহুশত ব্রাহ্মণ পরিষদে গৃহপতি পরিষদে
পরিষদও আমি পূর্বে বসিয়াছি, আলাপ করিয়াছি। বান্তে এগুলো তো আমি পড়ে যাচ্ছি, কি আলাপ করবেন নাকি এমনি পড়ে যাব? এনি এগুলো তো আলোচনা করার দরকার আছে। ভাবছি বোঝা যাচ্ছে তো বলা। ঠিক আছে, পরে যান। আর যেগুলো দেখতেছেন যে রিপিট একই কথা দুইবার আছে, এরকম অনেক কিছু আছে না, এগুলো স্কিপ করে হ্যাঁ গেলে বান্তে, তাড়াতাড়ি হবে। ওগুলো বান্তে ওই যে মানে ব্র্যাকেটের কথাগুলা হুম ভেঙে লিখছে, তো ওগুলো একটু পড়ে দিচ্ছি। হুম আমি পূর্বে বসিয়াছি, আলাপ করিয়াছি, ধর্মচর্চা করিয়াছি, তথায় তাহাদের সাদৃশ বর্ণ, সাদৃশ্যর সাদৃশ আমার বর্ণ আমার স্বর ছিল। আমি ধর্ম প্রসঙ্গ দ্বারা কুশলাদি দেখাইয়াছি, উহা গ্রহণ করাইয়াছি, তৎবিষয়ে উত্তেজিত এবং সন্তুষ্ট করিয়াছি। কথা বলিবার সময় তাহারা আমাকে জানিতেন না যে ইনি কে কথা বলিতেছেন, দেব না মানব। ধর্ম প্রসঙ্গ ক্রমে তাহাদিগকে মুক্তির পথ দেখাইয়া গ্রহণ করাইয়াছি, তৎবিষয়ে সমুত্তেজিত ও আহ্লাদিত করিয়া অন্তর্ধান হইয়াছি। আমি অন্তর্হিত হইয়া গেলেও তাহারা আমাকে জানিতে পারেন নাই যে কে ইনি অন্তর্হিত হইল, দেবনা মানব। আনন্দ এই 8 প্রকারের পরিষদ। হে আনন্দ, এই অষ্টবিধ অভিবায়তন। অষ্টবিধ কি কি? 25 আধ্যাত্মিক রূপ, সংজ্ঞা লব্ধ রূপাবচর। ধ্যানীগণের মধ্যে কেহ কেহ বহিস্থ অপ্রসর, কশিন সুরূপ কুরূপ সমূহ ধ্যান চক্ষে দর্শন করেন। তীক্ষ্ণ প্রজ্ঞ ব্যক্তি সেই সমূহ অভিভূত করিয়া আমি জানিতেছি ও আমি দেখিতেছি বলিয়া সংজ্ঞা লাভ করেন। মাত্র ভাত পাইলে এগুলি কি খাইব বলিয়া একত্রিত করত এক গ্রাসেই খাইয়া থাকেন। সেই রূপ তীক্ষ্ণ প্রজ্ঞান বিশদ জ্ঞানী এই অপ্রসর আরম্মনে সমাপন্ন হইবার কি আছে, ইহা আমার পক্ষে কঠিন নহে বলিয়া সেই সমুদয় অভিভূত করিয়া সমাপন্ন হন। তাহার নিমিত্ত উৎপাদন মাত্রেই আপনা লাভ হয়। সমাপত্তি হইতে উঠিলেই আমি জানিতেছি ও দেখিতেছি বলিয়া এই রূপ আভোগ সংজ্ঞা ও ধ্যান সংজ্ঞা জন্মে, কিন্তু অভিভবনীয় সংজ্ঞা সমাপত্তিতেও বিদ্যমান থাকে। ইহা প্রথম অভিবায়তন। অভিবায়তনটা একটু ব্যাখ্যা করলে ভালো হবে। হ্যাঁ, এটা 25 নম্বরটা একটু ব্যাখ্যা করে দিলে তারপর এগুলো নিচের গুলো ইয়ে করা যাবে। অবিবাহিতন ওই দিন আমরা ইয়ার মধ্যে গুগলের মধ্যে দেখছিলাম না? অভিবায়তন কি ছিল বান্তে? এর
পাইছেন? বান্তে আমি তো দেখি নাই, দেখবো? হ্যাঁ দেখেন। তো এখানে আরো একটা জিনিস আছে, এর উপরে আবগ সংজ্ঞা, অধ্যয়ন সংজ্ঞা এবং অভিভাবনীয় সংজ্ঞা। আধ্যাত্মিক রূপ সংজ্ঞা লব্ধ রূপাবচর ধ্যানীগণের মধ্যে কেহ কেহ বহিস্থ অপ্রসর অবর্ধিত অসীন স্বরূপ কুরূপ সমূহ ধ্যানে চক্ষে দর্শন করে। তীক্ষ্ণ প্রজ্ঞ ব্যক্তি। এটা কোথায় কোথায় লেখা দেখছেন? কোনটা বানতে? এখন পড়তেছেন যে এটা কোথায়, গুগলে পাইছে? না না, এটা 25 নাম্বার। আমি একটু আবার পড়তেছি বানতে এটা। কথাগুলো এমনি আরো অনেক আছে নিচেও। আধ্যাত্মিক রূপসংজ্ঞা লব্ধ রূপবচর ধ্যানীগণের মধ্যে কেহ কেহ বহিস্থ অপ্রসার অবর্ধিত কুসীন কুরূপ সুরূপ সমূহ ধ্যান চক্ষে দর্শন করেন। এই লাইনটা বুঝছেন কিনা আগে দেখেন। অমিতা বড়ুয়া, এনি বড়ুয়া। রূপ সংজ্ঞা লব্ধ রূপাবচর। আধ্যাত্মিক শব্দটা বুঝছেন? বান্দা আধ্যাত্মিক মানে বানতে যখন ধ্যানে নিমগ্ন হন তখন তো এরকম কুরূপ স্বরূপ দেখা যায়, এটা আমরা শুনছি। আধ্যাত্মিক শব্দের অর্থ কি? আধ্যাত্মিক এটা হচ্ছে অলৌকিক। আধ্যাত্মিক তো বলতে যাহা লৌকিক নয় আর কি, বা এনি এটার মধ্যে কিছু ইয়া থাকে। আধ্যাত্মিক আধ্যাত্মিক বান্ত অর্থাৎ আমাদের ভিতরের যে আধ্যাত্মিক, যে আমরা চক্ষু শ্রোতা ঘ্রাণ জিহ্বা কাই, এগুলোকে আমরা আধ্যাত্মিক হিসেবে জানি। হ্যাঁ, অর্থাৎ আমার মধ্যে যেগুলো স্থিত আছে, যেগুলো সম্পর্কে আমি পরিচিত, আমি দেখি, যেমন আমি চোখে দেখতে পাচ্ছি, এটা আধ্যাত্মিক শক্তি। আবার এই চোখকে আমি যখন ধ্যান ও চিত্তের মাধ্যমে, একাগ্রতার মাধ্যমে এটা দ্বারা যখন দিব্যচক্ষু লাভ করব, সেটাও আধ্যাত্মিক শক্তি, আমার ব্যক্তিগত শক্তি, বাহ্যিক না। বুঝছেন নয়নবাবু? বানতে আমার কান দ্বারা যখন আমি দিব্য শব্দগুলো শুনতে পাবো, সেটাও আমার ব্যক্তিগত শক্তি, বাহ্যিক শক্তি না। আধ্যাত্মিক শক্তি, বাহ্যিক শক্তি এখন বুঝছেন? যন্ত্রপাতি শক্তি, এগুলো বাহ্যিক শক্তি। হ্যাঁ 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 হ্যাঁ, আধ্যাত্মিক, হ্যাঁ ঠিক আছে বানতে। এটা আর ধ্যান ভাবনা ও ধর্মীয় অনুভূতির সঙ্গে যুক্ত। হ্যাঁ, যখন আমি আমার মনকে
অত্যন্ত একাগ্র করার মাধ্যমে এই মন এত শক্তিশালী হয় যে অন্যের মনের কথাও জানতে পারে। পরচিত্ত বিজনন জ্ঞান, এটাও আধ্যাত্মিক শক্তি। হ্যাঁ হেমন্ত। আমার শরীর, এটা আমি চিত্ত একাগ্রতার মাধ্যমে এত বেশি কর্মদক্ষ করে তুলেছি, এটার দ্বারা আমি নানাবিধ ঋদ্ধি প্রদর্শন করতে পারি। এটাও আমার আধ্যাত্মিক শক্তি, যেগুলো নিজ থেকেই নিজে উৎপন্নকৃত শক্তি, এগুলোকে বলা হয় আধ্যাত্মিক শক্তি। তাহলে আধ্যাত্মিক বুঝছেন, এই আধ্যাত্মিক রূপ সংজ্ঞা লব্ধ, মানে আমরা যেই ধ্যান করার 40 প্রকার সমত ধ্যানের মধ্যে আধ্যাত্মিক রূপ নিয়ে ধ্যান করার অনেক সিস্টেম আছে না, যেমন 32 প্রকার অসুচি পদার্থ দৈহিক, এগুলো সব আধ্যাত্মিক না? আমার দেহের রূপ সংজ্ঞা দিয়ে আমি শুরু করছি না, আধ্যাত্মিক রূপ সংজ্ঞা লব্ধ। এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এটা নিচে কোন জায়গায় লেখা আছে? পাইছেন? বামটা 104 পৃষ্ঠায় একটা আছে মনে হয়, ওইটা মনে হয় এটা তো ইয়াতে লিখছে ক্লাস চিহ্ন দিয়ে দেখছে 4-এর নিচের মধ্যে। আচ্ছা, যাই হোক। তারপরে এই আধ্যাত্মিক, যেমন আমি মনে করেন চুল ধাতু নিয়ে ভাবনা করছি, কেশা বলে, এটা আধ্যাত্মিক রূপ সংজ্ঞা লব্ধ রূপবচর ধ্যানীগণের, যা এগুলো রূপবচর ধ্যানীগণের ধ্যান, অরূপবচরের ধ্যান বাদ দিয়ে আর বাকি সবগুলো রূপবচরের ধ্যান, তাই তো? অরূপবচরের 4টা ধ্যান বাদ দিয়ে আর সবগুলো রূপবচর ধ্যান। এই রূপবচর ধ্যানীগণের মধ্যে কেহ কেহ বাহ্যিক অপ্রসার মানে অবদ্ধিত, কেউ কেউ আধ্যাত্মিক বিষয় ধ্যান সংজ্ঞায় না নিয়ে বাহ্যিক বিষয় নিয়ে, বাহ্যিক বিষয় মানে নির্দিষ্ট বানতে অপ্রসর, নির্দিষ্ট, এটা অবর্ধিত, এটা বর্ধিত হবে না, বর্ধিত হবে না, মানে নির্দিষ্ট ইয়ার মধ্যে রয়ে গেছে অপ্রসর। হ্যাঁ গণ্ডির ভিতরে। কশিন সুরূপ কুরূপ সমূহ চক্ষে দর্শন করেন, ধ্যান চক্ষে দর্শন করেন। আমরা যে 10 প্রকার দশকশিন পড়ছিলাম না, মনে আছে? পঠবী কশিন আদি, আপকশিন, তেজকশিন, পিতকশিন, এভাবে 10 প্রকার কশিন। এই কশিন সুরূপ কুরূপ সমূহ ধ্যান চক্ষে দর্শন করেন অবদ্ধিত অবস্থায়। তীক্ষ্ণ প্রাজ্ঞ ব্যক্তি বলে, বামটা কোশ্চেন কোনগুলো জানেন? দশকশিনগুলো আবৃত্তি করো এনি। মনটা আমি জানি না কোনগুলো। আমি একটা ক্লাস শেষে একটা বই পাঠাবো, উপাসিকা অমিতা বড়ুয়া, ওই বই থেকে এগুলো একটু কালেকশন করে লিখবেন, লিখে গ্রুপে পাঠাবেন। দশকশিন, আমি বইটা পাঠাবো। আচ্ছা, তো তীক্ষ্ণ প্রাজ্ঞ ব্যক্তি সেই সমূহ অভিভূত করিয়া আমি জানিয়াছি ও আমি দেখিয়াছি বলিয়া সংজ্ঞালাভ করেন। অর্থাৎ যেমন পুণ্যগ্রাহী
চামচ মাত্র ভাত পাইলে ওইগুলি কি খাইব? বলিয়া একত্রিত করত এক গ্রাসেই খাইয়া থাকেন। সেইরূপ তীক্ষ্ণ প্রজ্ঞান বিশদ জ্ঞানী এই অপ্রসার আরম্ভনে সমাপন্ন হইবার কি আছে? ইহা আমার পক্ষে কঠিন নহে বলিয়া সমুদয় অভিভূত করিয়া। আচ্ছা, এখন বুঝছি, এখানে কথার মধ্যেই রয়েছে। আমরা কি জানতে চাইছিলাম, যে কি কথা থেকে এখানে আসছিলাম, যে বান্তে এখানে ওই যে অবিবাহিতন। অবিবাহিতন। না, আচ্ছা, অবিবাহিতন বান্তে এটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক অবিবাহিতন আছে, এটা কোনো মানে অবিবাহিতন বুঝছি। অবিবাহিতন বলতে যেমন আমাদের প্রত্যেকটা, আমার কাছে মনে করেন প্রথম ধ্যান আয়ত্ত হয়ে গেছে, আমাকে প্রথম ধ্যানের সম্পর্কে কেউ কিছু করতে দিলে এটা দ্বারা তুমি প্রথম ধ্যান আয়ত্ত করো, যে কোনো একটা বিষয় দিল, আমি এটাকে খুব অল্পেই অভিভূত করলাম। যেমনটা এক চামিচ ভাত দিয়েছে কাউকে, ও যেমন এক গ্রাসে খেয়ে ফেলছে, এগুলো মানে চামিচটা এত ছোট আর কি, এক গ্রাসে খেয়ে ফেলছে, বুঝছেন না? ঠিক এভাবেই হ্যাঁ বান্তে, এভাবেই যারা অভিজ্ঞ সাধক তাদেরকে এ জাতীয় ধ্যান ও কলাকৌশল দেওয়া হইলে, ওই যেমন তীক্ষ্ণ প্রাজ্ঞ ব্যক্তি তারা কিন্তু এই বিষয়গুলোকে এভাবেই গলৎকরণ করেন বা এভাবেই অভিভূত করেন, এটাকেই বলা হয় অবিবাহিতন। এইভাবে অবিবাহিতনগুলো ওই ধ্যানের পর্যায় ভেদে আমরা কয় প্রকার অবিবাহিতন এখানে ইয়ে করছিলাম? 7 প্রকার এখানে না? অষ্টবিধ অষ্টবিধগুলো বাইর অষ্টবিধ করতে বান্তে, হইলে অষ্টবিধ বাইর করতে এখানে একটা পর হইলে একটা আসবে না বান্তে? প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, এইভাবে যদি অষ্টসমাপত্তি সহ যদি ধরি তাইলে ওভাবে মিলতেছে অবিবাহিতন অষ্টসমাপত্তি পর্যন্ত, বুঝছেন? হ্যাঁ অষ্টসমাপত্তি মনে আছে? বান্তে এখানে মানে বুদ্ধ যে বললো এই যে আধ্যাত্মিক রূপসংজ্ঞা থেকে শুরু করে এখানে এসে ওনার প্রথম অবিবাহিতন, হুম, তাহলে এরপরে বাকিগুলো আসবে না সিরিয়ালি, আসবে, তৃতীয় ভাবে বলবো না? আসবে। মানে আমি অবিবাহিতন জিনিসটা কি এটা আপনারা জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ এখন বুঝছেন অবিবাহিতন কি? হ্যাঁ বুঝছি বান্তে। এটা আমি কয়েকদিন আগেও আলোচনা করছিলাম, এখন আবার ভুলে গেছি যে কোন ক্লাসে, ফ্রান্সের ক্লাসে মনে হয়। যাই হোক, তাইলে অবিবাহিতন আমরা চিনলাম। আজকে তো ইয়ার কথা ছিল, আষাঢ়ে পূর্ণিমা আলোচনা করার কথা ছিল, কে জানি বলছিল, আমি তো ভুলে গেছি, আমাকে মনেও করাই দেয় নাই, সময় তো অর্ধেক চলে গেছে। আষাঢ় পূর্ণিমা সম্পর্কে আমরা গত বছরও আলোচনা করছিলাম। হ্যাঁ বান্তে, এখানে তো নতুন সদস্য অনেক আছে বান্তে, এখন ওরা যদি চায় তাহলে তো এটা আলোচনা করা উচিত। আমাকে কে জিজ্ঞেস করছিলেন যে আষাঢ় পূর্ণিমা সম্পর্কে আজকে বলার জন্য? আচ্ছা যাই হোক, কারো এরকম কোনো প্রশ্ন আছে? আষাঢ়ী পূর্ণিমা, লাভলি বড়ুয়া আপনি বলেন, আষাঢ়ী পূর্ণিমার বিশেষত্ব আমরা গত বছরে আলোচনা করেছিলাম, আপনার মনে থাকার কথা। আছে? উপাসক জ্ঞানশ্রী সিংহ, বন্দনা মানতে মঙ্গল হোক। মানতে আষাঢ়ী পূর্ণিমা তো 5টা স্মৃতি বিজড়িত। আষাঢ়ী পূর্ণিমাতে সেই দিনে রাজকুমার সিদ্ধার্থ
মাতৃজঠরে অধিষ্ঠান মানে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন। হুম দ্বিতীয়ত যেটা হচ্ছে উনি গৃহত্যাগ করেছিলেন এই দিনটাতেই। হুম তৃতীয়ত হচ্ছে উনি ধর্ম প্রচার করেছিলেন এই দিনটাতেই, ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। হ্যাঁ। চতুর্থ হচ্ছে উনি এই জুলারিদ্ধি প্রদর্শন করেছিলেন হ্যাঁ এই দিনটাতে, হ্যাঁ যে যমকৃদ্ধি প্রদর্শন, হ্যাঁ। যেটা যমকৃদ্ধি প্রদর্শন। আর পঞ্চম হচ্ছে এই দিনটাতে উনি ওই স্বর্গে গিয়েছিলেন মাতা গৌতমীকে ইসের জন্য, ওই যে ধর্মদানের জন্য স্বর্গে তাবতিংশ স্বর্গে যাত্রা করেছিলেন। এই পাঁচটাই জানি ভান্তে। হুম। এই পাঁচটার মধ্যে কারো কোনোটা সম্পর্কে বিশেষ আলোচনা জানতে ইচ্ছে করতেছে, এরকম কেউ আছেন? ঋদ্ধি প্রদর্শন নিয়ে আলোচনা করা হবে। ঋদ্ধি প্রদর্শন। যমকৃদ্ধি প্রদর্শন না? হ্যাঁ ভান্তা। বুদ্ধ বংশে জন্মগ্রহণ করলে কত লাভ? তো এই লাভ আবার এমনি এমনি কেউ পায় না, এমনি এমনি কারো হয় না। এটা পাওয়ার জন্য তাদেরকে জন্ম জন্মান্তরীণ পারমি পূরণ করতে হয়েছে। বুদ্ধের অগ্রশ্রাবক হওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণে পারমি পূরণ করতে হয়। মহাশ্রাবক, অগ্রশ্রাবক এই দুজনকেই। তারপরে অশীতি মহাশ্রাবক যারা রয়েছেন এবং বুদ্ধের প্রধান সেবক যারা যিনি ছিলেন, প্রত্যেককেই এই স্থানগুলো লাভ করার জন্যেও তাদের বিশাল সময় ধরে, দীর্ঘ সময় ধরে তাদের এই পারমি পূরণ করতে হয়েছে। এবং শাক্য বংশে জন্মগ্রহণ করার জন্য বা জন্মগ্রহণ করে ধর্মলাভ করার জন্য তাদেরকে পারমি পূরণ করতে হয়েছে। আমরা অনেকে এরকম করে বলি, অনেক সমালোচিত কিছু, সমালোচনা যুক্ত কিছু বইও আছে এরকম থাকে, মানে বুদ্ধ নিজের জাতিকে এভাবে ইয়া করতে চেয়েছেন, ভালোবাসা, অধিক ভালোবাসা দিয়েছেন। অনেক জায়গাতে এগুলো আছে, উল্লেখ আছে। যেমনটা ভিক্ষু হওয়ার সময় অন্য তীর্থীয় বা অন্য সন্ন্যাসী, অন্য ধর্ম অবলম্বী, দীর্ঘদিন তিনি অন্য ধর্মের ধর্মযাজক ছিলেন, এমন ব্যক্তি যদি কেউ ভিক্ষু হতে চায়, সে ধর্ম বুঝেছে, বুঝার পরে ও চাচ্ছে যে ভিক্ষু হবে, তো ভিক্ষু হতে চাইলে তাকে সরাসরি বুদ্ধ শাসনে আসতে দেওয়া হয় না। ওকে 4 মাস রেখে সেবক হিসেবে থাকবে কারাঙ্গার মতো করে, অথবা সন্ন্যাসী যদি হয় তাদের মতো করে আগে যে পোশাকে ছিল সে পোশাকেই থাকবে। থাকার পরে তাকে 4 মাস ব্যাপী অবজার্ভ করবে অন্যান্য সকল ভিক্ষু সংঘগণ। যদি কেউ রিপোর্ট দেয় তাহলে আর হবে না, মানে ইনি আগের মতামত, আগের সমস্ত ধর্মমত এগুলো সে ত্যাগ করে নাই। সে বুদ্ধ কি বলেছেন এটা পালন করার জন্য তার আগ্রহ সেভাবে দেখা যাচ্ছে না, যদি রিপোর্ট দেয়, আর তাকে সঙ্গে প্রবেশ অধিকার বা ভিক্ষু বানানো হয় না। কিন্তু যদি সেই ব্যক্তি শাক্য বংশীয় হয়, তার জন্য সে 4 মাস লাগবে না। বুঝছেন? এটা সরাসরি বুদ্ধ নির্দেশ। তো এটা দেখে অনেকে, এই কথাগুলো শুনে অনেকে বলেন বুদ্ধ অত্যন্ত স্বজাতি প্রিয় মানুষ ছিলেন। এগুলো সমালোচক কিছু বই আপনারা হয়তো কোনো সময় না কোনো সময় পেয়ে যাবেন, আছে এগুলো। বিশাল এবং মহৎ ব্যক্তিদের আলোচনা, সমালোচনা এগুলোও বিশাল বিশাল।
হ্যাঁ, এগুলো থাকে। হ্যাঁ, তারপরে কিন্তু এটার আবার খণ্ডনও করেছেন। এই খণ্ডনটা হলো যে এরকম, এই শাক্য বংশীয় তারা বংশ মর্যাদা রক্ষার্থে এবং এই বংশের প্রদীপ এবং বংশের রত্ন, বুদ্ধ আমাদেরই বংশের, সুতরাং আমাদের বংশের থেকেই এই ধর্ম মতের সৃষ্টি। ভগবান বুদ্ধ আমাদের বংশেই যেহেতু জন্মগ্রহণ করেছেন, সেই বিষয়টা তাদের মনে কাজ করবে। কাজ করার কারণে তারা কখনো অন্যান্য ধর্ম অবলম্বী হইলেও ব্যতিক্রম কিছু করতে পারবে না। এই জন্য সরাসরি তাদেরকে প্রবেশ অধিকার দেওয়া হয়েছে। এটা বুদ্ধ বংশে জন্মগ্রহণ করলে এই ছাড়টুকু পাওয়া যায়, বুঝছেন? আচ্ছা, তারপরে এই শাক্য বংশীয় জাতিগণ অত্যন্ত অভিমানী ছিলেন। তারা তাদের জাত রক্ষার জন্যে, বংশ পরিশুদ্ধিতা রক্ষার জন্যে তারা মানে আমাদের বুদ্ধের দাদু দাদু আমি তো ইয়েটা ঠিক এখন মনে পড়তেছিও না, দাদু সম্ভবত, নামটা মনে পড়তেছে না। বংশ বিশুদ্ধি রক্ষা করার জন্য অন্য ক্ষত্রিয় মেয়ে না পেয়ে, মানে তাদেরই ভাই বোনের মধ্যেই তাদের বিবাহ বন্ধন আবদ্ধিত হয়েছিল, কাকাতো মামাতো পিসাতো এই জাতীয় ভাই বোনের মধ্যেই। তারপরও মানে বংশ বিশুদ্ধ রাখার জন্যে, শাক্য বংশকে বিশুদ্ধ রাখার জন্যে। বংশ বিশুদ্ধিতে বুঝেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা তো শঙ্কর জাতি, শঙ্কর, আমাদের কোনো এরকম বিশুদ্ধিতা নাই, বুঝছেন? তো কোনো কোনো দেশের মধ্যে এটা খুব রক্ষা করে, এবং বর্তমানে অবশ্য এটা এত বেশি হয়ে গেছে, বিশ্বের সঙ্গে এত বেশি ছড়িয়ে পড়েছে সবাই, সেই বিশুদ্ধিতা রক্ষা করা এখন কারো পক্ষেই সম্ভব হয়ে, কোনো দেশের পক্ষে সেভাবে সম্ভব হয়ে উঠতেছে না। এটা অসম্ভব হয়ে গেছে। সে যাই হোক, তো তেমন ছিলেন তারা। যখন বুদ্ধকে ডাকতে গিয়েছিল প্রথমবার, রাজা শুদ্ধোধন অনেকজনকে পাঠিয়েছেন, সবাই ভিক্ষু হয়েছিলেন। প্রথম যে ডেকেছিলেন তখনই বুদ্ধ চলে আসতে পারতেন, কিন্তু বুদ্ধ উপযুক্ত সময় হয়নি বলে যাননি, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করেছেন। একদম যখন বুদ্ধকে গৃহী জীবনে যিনি কোলে পিঠে করে আদর যত্ন করে করেছেন, একদম সঙ্গে সঙ্গে ছিলেন সবসময় কালুদেয়ী ওনার নাম ছিল, ওনাকেই পাঠিয়েছিলেন। তারপরে উনিও জানে যে উনিও প্রবজিত হয়ে যাবে, যেহেতু এর আগে যারা আসছে সবাই প্রবজিত হয়েছে, কেউ রাজার কাছে খবর নিয়ে যায় নাই। রাজাও বলার সময় বলে পাঠিয়েছিল, আমি জানি তুমি যাইলে আসলে তুমিও থেকে যাবে, তথাপিও আমার পুত্রকে বুদ্ধকে আমার সঙ্গে দেখা করানোর একটা ব্যবস্থা তুমি করবে, এভাবে আবেদন করেছিলেন। তখন এই কালুদেয়ী গিয়ে মাত্র প্রথমেই ধর্ম শ্রবণ করে, তারপরে বুদ্ধকে এই কথাটা জানিয়েছিলেন, এবং বুদ্ধ সশিষ্য এই ইয়ের মধ্যে এসেছিলেন, শাক্য রাজ্যের মধ্যে এসেছিলেন। এই শাক্য রাজ্যবাসীকে নানাভাবে চেষ্টা করেছেন, তাতেও তাদের যথাযথ যে প্রাপ্তি, বুদ্ধ থেকে যেটা প্রাপ্ত হওয়া দরকার ছিল, প্রয়োজন ছিল, সেটা কোনোভাবেও তারা নিতে পারতেছে না। কারণ কেউ কেউ বলতেছে বুদ্ধ আমাদের সমবয়স্ক, বুদ্ধ আমাদের অমুক, মানে জ্ঞাতি সূত্রিতা, আমাদের অনেক সময় বান্তেদেরকে করে না গ্রামের মধ্যে, মানে পরিচিত বান্তে হইলে আর কি এরকম করে না, তো বুদ্ধকে এরকম করতেছিল। তো
তো সেই বিষয়টাকে বুদ্ধ কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন? বুদ্ধ এত বিশাল এবং ব্যাপক ব্যক্তিত্ব, তাদের কাছে কিভাবে কি করা যায়? ঋদ্ধি দ্বারা ধর্মদান, ঋদ্ধি দ্বারা বিমোহিত করে অন্যকে ধর্মদান করেছেন, এরকম সচরাচর দেখা যায় না। কয়েকটা ঘটনা বিশেষ বিশেষ উল্লেখিত আছে। বুদ্ধ কাউকে চিঠি দিয়েছিলেন, ঋদ্ধিজাত চিঠি, এরকম কিছু ঘটনা আছে। তারপরে বকলে স্থবিরকে ঋদ্ধিজাত দেশনা, বকলে স্থবির মানে আপনার নাম শুনেছেন হয়তো, যিনি বুদ্ধকে বুদ্ধকে শুধু দেখে থাকতেন, যে বকলে স্থবির। হ্যাঁ, তো ওই বকলে স্থবিরকেও বুদ্ধ ঋদ্ধিজাত ধর্মদেশনা করেছেন। এছাড়াও দেবলোকে গেছেন, তো এগুলো ঋদ্ধিজাতভাবেই গিয়েছেন, এগুলো সকলে প্রকাশ্য দেখেছেন বুদ্ধের ঋদ্ধি। তবে এই শাক্যবংশীয় মানুষগুলোকেও বুদ্ধ যমক ঋদ্ধি প্রতিহাজ্যা প্রদর্শন করেছিলেন। যা যা করেছিলেন মানে সবগুলো জোড়ায় জোড়ায়, জোড়ারিদ্ধি আর কি। মানে জোড়ারিদ্ধি বলতে কিরকম বলবো, যেমন বুদ্ধ দুই দিকে পা দিয়ে দাঁড়িয়েছেন, একদিকে মাটি কাঁপবে আর একদিকে কাঁপবে না, এটা ঋদ্ধি। এই পাশ কাঁপবে, ওই পাশ কাঁপবে না। তারপরে আমার তো এগুলো পুরো এখন ইয়ার মধ্যে, রেকর্ডের মধ্যেও নাই। জোড়া ঋদ্ধির মধ্যে কি কি প্রতিহাজ্যা প্রদর্শন করেছেন এগুলো, এবং এগুলো শূন্যের মধ্যে ভাসমান অবস্থায় বুদ্ধ এই ঋদ্ধিগুলো প্রদর্শন করেছেন। আচ্ছা, যাই হোক, কালকে এটা আর একটু বিশদভাবে করে জেনে আমরা আলোচনা করব। যমক ঋদ্ধি প্রতিহাজ্যা। তারপরে আরেকটা কি বলছিলেন? আরেকটা কি বলছিলেন? না, এটা বলছিলাম মানে ওই আমি এমনি এটা বলছিলাম, আর কেউ বলছে কিনা কি জানি। ও, তারপরে বান্তে, সবাই যেহেতু আষাঢ়ী পূর্ণিমার এই যে তাৎপর্যগুলো নিয়ে মোটামুটি অবগত, জানে, এমন তাহলে আর একটা এগুলো ইয়ার দরকার নেই। তাহলে আপনি একটা আপনার মনের মতো একটা দেশনা দেন, আজকে আমরা একটু শুনি। আপনার যেটা আজকে খুব বলতে ইচ্ছে করতেছে এরকম একটা দেশনা। বলতে ইচ্ছে করতেছে এরকম, আসলে মূলত হচ্ছে যে আমি তো দীর্ঘদিন দেশনা না করতে না করতে অরণ্যে থাকাকালীনও এই দেশনা করা হতো না। এভাবে বই পড়েই আমরা বেশি মজা পাইতাম।
বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ সম্পর্কে কথা বলতে বলতেই এটা আলোচনা, এবং সবচেয়ে বেশি মানে প্রীতি লাভ করতাম আর কি এটা। হুম তারপরও দেশনাও সেমই, ওরকমই বিষয়, তবে এটা অত্যন্ত প্র্যাকটিস এবং অভিজ্ঞতা লাগে, প্রত্যেকদিন করতে করতে একটা অভিজ্ঞতা লাগে। তো আমরা তো সেভাবে করি না বিদায় ওরকম অভিজ্ঞতা নাই। হ্যাঁ, মঙ্গলসূত্রের মধ্যে পুট্ঠা চ লোকধম্মেহি চিত্তাং ইয়াচ নাকম্পতি আসুকাং বিরাজাং খেমাং এতাং মঙ্গলমুত্তমাং। এই গাথাটা শুনেছেন প্রত্যেকে না? পুট্টস্য লোকদম্মেহি। হ্যাঁ বান্তে। সূত্র মানে কি? সূত্র মানে হচ্ছে যে নির্বাণ যাবার প্রণালী। সূত্র মানে কি? নির্বাণ যাবার প্রণালী। নির্বাণ যাওয়ার প্রণালী। হ্যাঁ, মঙ্গলসূত্র এটা পুরো একটা নির্বাণ যাবার প্রণালী। এটা একদম নর্মাল থেকে শুরু হয়েছে। দেখেন প্রথমটা কি শুরু হয়েছে, মূর্খজনের সঙ্গে প্রথমে আপনি উঠা বসা বন্ধ করতে হবে, মূর্খ সংস্রব বন্ধ করতে হবে। আশেবানা চ বালানাং পাণ্ডিতানাং চ সেবানা পূজা চ পূজনীয়ানাং এতাং মঙ্গলমুত্তমা। একটা মানুষের জন্য এই মঙ্গলসূত্র যদি সে বুঝে ভালো করে, আর জীবনে কিছু লাগবে না, একটা দিয়ে হয়ে যাবে। একটার মধ্যে পুরো ত্রিপিটক খুঁজে পাবেন তিনি। যাই হোক, আমরা যেটা আলোচনা করতেছিলাম, তো এগুলো এক একটা সূত্র গাথা বললে আপনাদের এটাতে ইন্টারেস্ট জেগে যাবে, আপনারা নিজে থেকে এগুলো পড়তে আগ্রহী হবেন। এগুলো নিজেরা পড়ে ফেলতে পারবেন, অনলাইনে খুব আছে, সুন্দর করে আছে। পুট্ঠা চা লোকধর্মেহি চিত্তাং ইয়াচা নাকম্পতি। লোকধর্মের মধ্যে চিত্তকে অকম্পিত রাখা। চিত্তাং ইয়াচা নাকম্পতি আসোখাং বিরাজাং খেমাং এতাং মঙ্গলমুত্তমা। অশোক এবং বিরজ, ক্ষেম হওয়া উত্তম মঙ্গল। মানে মঙ্গলের মধ্যে এগুলো অত্যন্ত টপ লেভেলের মঙ্গল, খুব একদম হাই লেভেলের। লোকধর্ম ৮ প্রকার। ৮ প্রকার লোকধর্মের মধ্যে চিত্তকে অকম্পিত রাখার জন্য ভগবান বুদ্ধের নির্দেশ, এবং এটা এভাবে রাখার জন্য ওই পর্যন্ত গবেষণা আলোচনার মধ্যে নিজেকে নিয়ে যেতে হয়, না হলে কিন্তু কম্পিত হয়ে যায়, অকম্পিত রাখা যায় না। সেই অষ্টলোকধর্ম কে কে জানেন? এনি জানবে অষ্টলোকধর্ম। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ প্রশংসা, সুখ দুঃখ, এই ৮ প্রকারের লোকধর্ম। সুখ হইলেও ফালাফালি লাফালাফি দরকার নাই। কেন? সুখটা দুঃখের প্রারম্ভ, কারণ এটা ক্ষণস্থায়ী। দুঃখের প্রারম্ভ, দুঃখের সূচনা। সুখটা দুঃখের সূচনা। কিভাবে দুঃখের সূচনা আমরা অনেকবার আলোচনা করছি। প্রত্যেকটা সুখ হচ্ছে যে দুঃখের সূচনা। দুঃখ তো শেল সদৃশ্য, মানে শেল বলতে আমাদের শেল ঢুকলে বুকের মধ্যে যেরকম লাগে আর কি। দুঃখ হচ্ছে যে শেল সদৃশ্য, আর সুখ হচ্ছে যে দুঃখের প্রারম্ভ মাত্র, বুঝছেন? তা সেই কারণে আপনি অকম্পিত থাকবেন সুখ হলে। এটা ছাড়াও এই সুখ প্রত্যয় সমন্বয়ে সমষ্টিগত হয়ে এটা আমার কাছে এখন সুখ বলে অনুভূত হচ্ছে মাত্র। এখানে কোনো কিছুই নাই, সংস্কার ধর্মের উদয় বিলয় মাত্র, আর কোনো কিছুই নাই। এইভাবে যখন কোনো সাধক, কোনো পণ্ডিত বিজ্ঞ যখন দেখেন, তখন উনি সুখের মধ্যে অকম্পিত থাকেন। ফালাফালি লাফালাফি করবে? সুখকে নিয়ে নাচানাচি করবে? করবে না, করবে না মানতে। হ্যাঁ। তারপরে দুঃখের মধ্যে হতাশ হয়ে যাওয়া, হুরুস্তুর করে হাউমাউ করে করে কান্নাকাটি করা,
একদম মাথা বাজে বাজে ভাঙি ফেলা হব কাঁত দুনিয়াদের শাশুকি ভাঙলার, এভাবে বিলাপ করে করে হাইতাস করা, এটাও ঠিক না। কেন ঠিক না? আমার দ্বারা যে রূপ কর্ম সম্পাদিত হইয়াছে, এখন না হোক আগে হইয়াছে, এগুলো তো আমাকে ভুগতে হইবে। যেগুলো আমার ভোগার, এগুলো তো আমি অবশ্যই ভুগতে হবে। আর কর্ম করা না থাকলেও যেহেতু জন্মগ্রহণ করেছি, জন্মের সঙ্গে অনেক কিছু, যে সমাজে জন্মগ্রহণ করি, যে জায়গাতে জন্মগ্রহণ করি, সেই জায়গার অনেক কিছু অটোমেটিকভাবে আমার সেভাবে কর্ম না থাকলেও জন্মের কারণে অনেক কিছু আমার সঙ্গে রিলেটেড হয়ে আমাকে এগুলো ভোগ করতে হবে। এক, যাই হোক না কেন, যেভাবে আসুক না কেন, যেমনই হবে হোক না কেন, এগুলো সবগুলোই আমার কাছে এই মুহূর্তে অনুভূত হয় প্রত্যয় সহযোগে এটা উৎপন্ন হয়েছে। আবার এই প্রত্যয়ের বিবর্তনে, প্রত্যয়ের বিয়োগে এই দুঃখ খুঁজে পাওয়া আর যায় না। সুখকে যেভাবে খুঁজে পাওয়া যায় না, অস্তিত্ব নাই সুখেরও, এই দুঃখেরও কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। এমনভাবে দর্শন দুঃখকে যারা করবেন, তারা দুঃখে বিলাপ, ক্রন্দন, কাঁদাকাঁদি, নাচানাচি করবেন? করবেন না তারা। কারণ তারা বুঝেন এগুলো প্রত্যয় সহযোগে সমষ্টিগত হয়ে আমার কাছে দুঃখ বেদনা হিসেবে উৎপন্ন হয়েছে বটে, কিন্তু এটা প্রত্যয়ের সমষ্টি মাত্র, সংস্কার ধর্মের উদয় বিলয়, এখানে সার বাস্তব বস্তুত্ব কিছুই নাই। তারপরে নিন্দা প্রশংসা। নিন্দা প্রশংসা, কেউ আমাকে নিন্দা করলো, আমি একদম ভেঙে পড়লাম, এমন কোনো ব্যক্তি নাই জগতে যাকে সবাই প্রশংসা করে, এরকম কোনো ব্যক্তি নাই। একান্ত প্রশংসিত ব্যক্তি জগতের মধ্যে নাই, পৃথিবীতে না, একবার জগতের মধ্যে এমন কোনো প্রশংসিত ব্যক্তি, প্রশংসিত প্রাণী নাই। ওনার কেউ না কেউ দুর্নামকারী ব্যক্তি আছে। সুতরাং প্রশংসা করলে আমি একদম লাফাই লাফাই চলবো, হ্যাঁ, আপনি বুঝতে হবে যে আপনার নিন্দাকারী ব্যক্তিও আছে। সুতরাং এত করার কিছু নাই। আবার নিন্দা করলে তুমি এত হতাশ হয়ে যাবারও কিছু নাই, প্রশংসাকারী অনেক আছে, থাকবে। সুতরাং একান্ত প্রশংসাকারী ব্যক্তি এবং একান্তই নিন্দাকারী ব্যক্তি এই জগতে নাই। সেজন্য কোনোটাতেই কম্পিত হওয়া যাবে না। অকম্পিত থাকতে পারলে উত্তম মঙ্গল, কম্পিত হয়ে গেলে মঙ্গল নাই, উত্তম মঙ্গল হবে না। অকম্পিত থাকলে উত্তম মঙ্গল। এগুলো মঙ্গল সূত্র 38 প্রকার মঙ্গলের কথা বুদ্ধ একদম প্রায় প্রথম দিকেই এগুলো দেবতার প্রার্থনায় দেব এবং মনুষ্যগণের মঙ্গল কিসে হয় সেটা 38 প্রকারের মঙ্গলের কথা বলেছেন। সে মঙ্গলের মধ্যে এটা একটা, ফুট্টাচ্চা লোকাধাম্যেহি, মানে 8 প্রকার বিষয়ে যারা অকম্পিত থাকতে পারেন তারা সর্বদা মঙ্গল দর্শন করেন। অমঙ্গল তাদেরকে ছুতে পারে না, ধরতে পারে না, অমঙ্গল থেকে অনেক দূরে থাকেন তারা। নিন্দা প্রশংসা। তারপরে লাভ অলাভ। লাভ হইলেও যা, লস হইলেও তা। আমরা মনে করি আমার একটা বিশাল একটা প্রাপ্তি হয়ে গেছে, বিশাল অর্জন, বিশাল অর্থবিত্ত প্রাচুর্য হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আবার ঘুরে ফিরে পুনমসিকা ভব, গল্পটা শুনেছেন? পুনমসিকা ভব, এটা আমাদের বুড়াবুড়িরা বেশি বলতেন তো, কিস্তা গল্প, একটু বুঝরা কিস্তা আর কি, শোনেন নাই কেউ না? পুনমসিকা ভব, না বান্দা, আমি তো শুনিনি। কোন একটা ঋদ্ধি সম্পন্ন ঋষি, তিনি একটা বানিয়েছেন, ইঁদুরকে মেয়ে বানিয়েছিলেন। মেয়ে মানে মেয়ে ইঁদুরকে বানাইছিলেন। এই মেয়ে ইঁদুরকে বিয়ে দেওয়ার জন্য মানে ও বলতেছে যে আমি এটাকে বহুত কষ্টে ঋদ্ধি দ্বারা এটা বানাইছি এবং খুব অপরূপ সুন্দরী হয়েছে। সেটা কাকে বিয়ে দেবো, এটা শ্রেষ্ঠ ব্যক্তি থেকে বিয়ে দেব। এই শ্রেষ্ঠ ব্যক্তি খুঁজতে খুঁজতে সূর্যকে শ্রেষ্ঠ বলে, সূর্যকে যখন শ্রেষ্ঠ বলে, সূর্য বলে যে না, আমার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যে এই যখন ম্যাক হয়ে যায়,
তখন আমাকে পর্যন্ত নিষ্প্রভ করে দেয়। এটা যখন অত্যন্ত ঘনীভূত হয়, আমার সেখানে কোনো কার্যক্রম আর চলে না। আমার থেকে বেশি শক্তিশালী হচ্ছে যে এই মেঘ। এভাবে ক্রমান্বয়ে একটা 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 করতে 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 ওই কাউকে আর পাইছে না। শেষ পর্যন্ত ইঁদুরের কথা চলে আসছে কিভাবে, মানে আমার থেকে ইঁদুর শ্রেষ্ঠ। এই শেষ পর্যন্ত বলছে যে তাইলে তো ইঁদুরে তো আর মনুষ্যকন্যা বিয়ে করবে না, তা এটাকে আবার পুনরায় বানাই দিল, ইঁদুর বানাই দিল, তারপর ওই ইঁদুরের সঙ্গে বিয়ে দিল। তো সেজন্য ঋষি বলছিল যে পুনঃ মূষিক ভব, মানে ঘুরে ফিরে আবার তাকে আমি মূষিক বানাইতে হয়েছে, ইঁদুর বানাইতে হয়েছে। এই গল্পটা এই জন্যই বলছি, আমরা ইহ জীবনে তথা জন্ম জন্মান্তরীণ কতবার রাজা মহারাজা হয়েছি, কতবার সৃষ্টি মহাসৃষ্টি হয়েছি, দেবরাজ ইন্দ্র হইতে শুরু করে কতবার কত কিছু হয়েছি। এখন কোনো কিছুই নাই। এখনও যা অর্জন করছি, যা কিছু নিজের আয়ত্তে নিজের বসে নেওয়ার চেষ্টা করতেছি, কত কিছু নিয়ে আমাদের সারাদিন কত সংগ্রাম হাঙ্গমা চলতে থাকে। শেষ বেলায় সব কিছু জিরো, আবার কোথায় না কোথায় গিয়ে আবার জিরোর মধ্যে আবার শুরু হয়ে যাবে। মানে আজকে মরে গেলে কালকে আবার আপনার সেই আজকে থেকে জন্ম আবার শুরু, আজকে থেকে ছোট বাচ্চা, হ্যাঁ, বা ছোট থেকেও অতি ছোট, দৃশ্য থেকেও অদৃশ্য, এরকমভাবেও আপনার জন্ম হতে পারে। সুতরাং হচ্ছে যে যাই কিছু করি না কেন, এগুলো পুনরায় আবার ঘুরে ফিরে সেম জায়গায়, পুনরায় ঘুরে ফিরে সেম জায়গায়, পুনঃ মূষিক ভব। এমনি লাফালাফি করতেছি যে এগুলো যারা একবার যারা বুঝেন জানেন, তখন তারা এই অবস্থাগুলো নিয়ে, এই পার্থিব বিষয়গুলো নিয়ে আর টানাটানি হেঁচড়া হেঁচড়ে করেন না, আর এগুলো থেকে তিনি দূরে থাকেন। কি বলছিলাম যে নিন্দা প্রশংসা লাভ লাভ অলাভ অলাভ, লাভ অলাভ বলতে গিয়ে বলছি যে না, লাভ অলাভ, বানতে লাভ হইলেও যা, লাভ না হইলেও আসলেই তা, ঘুরে ফিরে সবগুলো জায়গার মধ্যে। তার মানে আবার লাভ হলেও যা, না হলেও আর এখন করিও কি, আবার এটাও না। আমার আমি যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ আছি, ততক্ষণ এগুলো এই বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। তবে এই বাস্তবতাকে আমি অতি করতে গিয়ে ক্ষতি করেও ফেলবো না। এই বাস্তবতাকে মানে বেশি গুরুত্ব দিতে গিয়ে অনেকে কি করি আমরা, খুন খারাপি রাহাজানি অনেক কিছু। এমনি ধর্ম তো স্বাভাবিকভাবে আমার পরিশ্রম বুদ্ধি কলা কৌশলের মধ্য দিয়ে যা হয় হবে। এখানে অতি বাড়াবাড়ি করে, অতি চোরাচুরি করে কোনো কিছু করা, এটা যুক্তিসঙ্গত না। তাহলে লাভের মধ্যেও অকম্পিত থাকা প্রয়োজন এবং অলাভের মধ্যেও অকম্পিত থাকা প্রয়োজন। থাকলে তাদের উত্তম মঙ্গল হবে, লাভ এবং অলাভের মধ্যে। লাভ অলাভ, যশ অযশ, যশ অযশ বুঝেন না? যশ কাকে বলে? যশ খ্যাতি, যশ নাম ডাকার খ্যাতি, কি নাম ডাক, নাম ডাকার হ্যাঁ। নাম ডাক। আর অযশ মানে বানতে নাম ডাক, তারপর আপনার যে যশ, মানে হচ্ছে আরো কিছু বিষয় এখানে জড়িত। তাদের মধ্যে হয়তো যশ খ্যাতি, এটা তার টাকা পয়সার বিষয় এখানে থাকে, মানে সব মিলে সে একটু প্রভাবশালী। আর যশ অযশ, আর অযশ মানে হচ্ছে সে দুর্বল, তার কাছে এই ধরনের কোনো এক্সট্রা কোনো শক্তি বা ক্ষমতা নাই, এটা একটা আছে। আর বিশেষ করে অযশ তারই হয়, যশ যার আছে, ওর যশ কোনোভাবে গ্লানি হয়ে গেলে, যশ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, হ্যাঁ, যশ আছে যার কাছে, উনিই এই অযশের সঙ্গে পরিচয় ঘটে। নর্মালি যার কোনো কিছুই আগে থেকেই ছিল না, তার এরকম অযশের সঙ্গে তার কোনো এরকম পরিচয় প্রসঙ্গতা নাই। অযশ তার কাছে উৎপন্ন হয় যার কাছে যশ পূর্বে ছিল। এখন যশের হানি হয়েছে, পরিহানি হয়েছে, ওটা হচ্ছে যে যশের অযশ।
যশ যখন হয় তখনও আমাদের নানাভাবে চিন্তা করে আমরা যা যা কিছু এ পর্যন্ত জানলাম বুঝলাম ওই চিন্তার মধ্যে ফেলে দিয়ে যশের প্রতিও নির্লিপ্ত এবং অনাসক্ত থাকা, আর অযশের প্রতিও নির্লিপ্ত এবং অনাসক্ত থাকা। যিনি থাকতে পারেন তিনি উত্তম মঙ্গল দর্শন করেন। এই হচ্ছে যে 8 প্রকারের অষ্টলোক ধর্ম। আপনারা প্রত্যেকে যখন যখন সময় পাবেন এরকম করে এই মঙ্গলসূত্রের 38টা মঙ্গল একটু একটু করে দেখে নেবেন। এগুলো কঠিন কিছু না, আপনারা এখন খুব সুন্দর করে বুঝবেনও। কেন? কারণ আপনারা অভিধর্ম চর্চা করতেছেন, তো এগুলো খুব সুন্দর করে বুঝবেন, প্রত্যেকটা কথা খুব ভালো লাগবে আপনাদের। তাই আপনারা এগুলো ইয়ে করবেন। হ্যাঁ, বান্তে উনার সাথে ধর্মচক্র প্রবর্তন সূত্রের কথা বলা হয়েছিল যে আজকে আলোচনা করবেন বলছিলেন যে মনে হয় ধর্মচক্র আষাঢ়ি পূর্ণিমাতে ধর্মচক্র। হ্যাঁ হ্যাঁ, এটাই না গুরুত্বপূর্ণ আজকে। এটা তো আপনারা মনে করার নাই, একেবারে বলবেন বলছিলেন যে আপনি। এটা গুরুত্বপূর্ণ। ধর্মচক্র প্রবর্তন সূত্র এটা আমরা গত বছর আলোচনা করছিলাম। তবে আপনারা ধর্মচক্র প্রবর্তন সূত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেক দিন, বুঝছেন? মানে বুদ্ধ 45 বছর যাবৎ যা দেশনা করেছেন এই ধর্মচক্রের মধ্যে, ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে পুরো বিষয়টা আছে, একদম পুরো আচ্ছা বিষয়টা। বান্তে ওখানে ওই কিছু ওই পালি ভাষায় মানে আছে, তো আমরা তো মানে এটা বান্তাদের মুখোমুখি আমরা অনলাইনে এগুলো করি, কিন্তু ওই যে আছে ওইগুলোর অর্থগুলো বুঝি না তো, মানে একটু ঠিক আছে, আমরা এটা কালকেও আলোচনা করতে পারি, আজকে তো সময় শেষ হয়ে গেছে। ঠিক আছে, কালকে এটা মনে রাখবেন। হ্যাঁ, ধর্মচক্র প্রবর্তন সূত্রের বিশেষ বিশেষ বান্তে হ্যাঁ বান্তে ওই যে বৌদ্ধ থেরোবাদটা আমি একটু কনফিউশন, এই যে থেরোবাদটা বুঝি না বান্তে। থেরোবাদ বলতে আমরা যেমন এখন বর্তমান, আমি একটু এটা অফ করি।